সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের 8টি বিভাগ সহ 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 23টি জেলার লঘুচাপ, নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও বন্যা পরিস্থিতি। রোজ শুক্রবার 3 অক্টোবর রোজ শুক্রবারের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে কেমন থাকবে শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া রইল বিস্তারিত এই মাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, অর্থাৎ যে ঘূর্ণিঝড় অবস্থান করছিল, সেটি মোটামুটিভাবে আমরা এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট মোডে যেটা লক্ষ্য করতে পারছি, আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এই মুহূর্তে যে রাডার চিত্রে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ট্র্যাকার মোডে, সেটা কিন্তু ভুবনেশ্বর আছড়ে পড়েছে। আপনারা অন স্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন এবং তার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার, কোনো জায়গায় ঘন্টায় সর্বোচ্চ 70 থেকে 60 থেকে 80 কিলোমিটারের মধ্যে তার গতি রয়েছে এবং সেটা কিন্তু উপকূলে আছড়ে পড়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ভয়াবহ যেটা ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত যেটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, সেটা কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর উপকূলে কিন্তু আছড়ে পড়েছে, যেটা একটা সিটি শহর, সেই উপকূলে কিন্তু সমুদ্র উপকূলে সেটা কিন্তু আছড়ে পড়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে, দক্ষিণের বিভিন্ন অঞ্চলে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। সেই সঙ্গে সঙ্গে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি, নিম্নচাপ আকারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দেব শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোন কোন জেলায় কি পরিমাণ আবহাওয়া বিরাজ করবে, আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন অঞ্চলে কত মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন সরাসরি আবহাওয়ার চিত্র থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু একদম মেঘে ঢাকা, অর্থাৎ পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু এই মুহূর্তে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে এদিকে খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, খুলনা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে ভারী মেঘ রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি 2, মেদিনীপুর সহ ঝাড়গ্রামে কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। তাছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গেও কিন্তু হালকা মাঝারি মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণবঙ্গের মেঘের পরিমাণ সব থেকে ভারী, যেটা আমরা এই মুহূর্তে রাডার আপডেট লক্ষ্য করতে পারছি। এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশ সহ পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হতে পারে, তারপরে আমরা সরাসরি বঙ্গোপসাগরের দিকে যাব। তবে একবার দেখে নেব যে সতর্কতা কোথায় কেমন রয়েছে, সতর্কতাতে কি বলছে, কোথায় কি পরিমাণ সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেখতে পাচ্ছেন সেরকম পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে সতর্কতা নেই, তবে উড়িষ্যা উপকূলে এই মুহূর্তে লাল সতর্কতা জারি করা হয়েছে। এবার দর্শক মণ্ডলী, আমরা দেখে নিচ্ছি সরাসরি বৃষ্টিপাত এবং বজ্র মোডে দেখে নেব আগামী 24 ঘন্টার ভিতরে কোথায় কেমন বৃষ্টিপাত হবে। শুক্রবার সকাল থেকে দেখে নিচ্ছি, সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সারা দেশেই কিন্তু কম বেশি বৃষ্টিপাত হবে সকাল থেকে সন্ধে পর্যন্ত। সকালের দিকে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রংপুর, কুড়িগ্রাম, সেই সঙ্গে সঙ্গে পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, এই সমস্ত জেলাতে কিন্তু আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে। সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ সহ সিলেট বিভাগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির আভাস কিন্তু থাকছে না, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আমরা সকালের দিকে লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে সিলেট সহ ঢাকা সহ খুলনা, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম এবং দেশের রাজশাহী বিভাগেও কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ একটু বাড়লেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে, তবে দুপুরের দিকে কিন্তু আমরা ভারী বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। ঢাকা বিভাগের কীরকম বৃষ্টি হবে আপনাদেরকে বলে দিচ্ছি। ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, এই সমস্ত জায়গাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির কিন্তু আভাস থাকবে না। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির আভাস আমরা লক্ষ্য করতে পারছি না, সব জায়গাতে কিন্তু হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম সহ মুর্শিদাবাদ এবং 2 বর্ধমানেও কিন্তু ভারী বৃষ্টির আভাস থাকছে না, তবে পুরুলিয়া এবং বাঁকুড়া
বাঁকুড়া সাইডে একটু হলেও বৃষ্টির পরিমাণটা বাড়বে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির আভাস থাকবে না। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেই সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বরিশাল বিভাগে সর্বোচ্চ ঝড়ের পরিমাণ বেশি থাকবে। বরিশাল সহ খুলনা বিভাগে ঝড় যেটা হবে সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা সর্বোচ্চ 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ এই সমস্ত জেলাতেও কিন্তু হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির আভাস কিন্তু থাকছে না, তবে এর মাঝেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত সব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির আমরা আভাস লক্ষ্য করতে পারছি না। সকালের দিকেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে পরিমাণ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে সারাদিনে কিন্তু সেরকম ভারী বৃষ্টি হবে না, নিম্নচাপ আকারে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়াও বাংলাদেশি আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা জানানো হয়েছে দেশের 7 জেলাতে কিন্তু বন্যা পরিস্থিতি স্বাভাবিক হালকা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, আপনাদেরকে সেটাও জানিয়ে দেব। যারা রাজশাহী বিভাগ থেকে ভিডিওটি দেখছেন যেমন রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই সমস্ত জেলাতেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত অর্থাৎ বাংলাদেশের 8 বিভাগ সহ 64 জেলাতেই কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে এবং শুক্রবার সারাদিন মেঘ যুক্ত আকাশ কিন্তু লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গেও কিন্তু সেম কন্ডিশন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের আভাস রয়েছে। সেই সঙ্গে সঙ্গে সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকবে অর্থাৎ আকাশ মেঘলা থাকবে। এবার আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশের যে 7 জেলাতে বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের কারণে দেশের 7টি জেলায় নিম্ন অঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার 2 অক্টোবর সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় নদ নদীর বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে এই তথ্যটি কিন্তু দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম বিভাগের গোমতী, মহরু এবং সেলোনিয়া ও ফেনী নদীর পানি গত 24 ঘন্টায় বেড়েছে। আগামী 2 দিনে এইসব নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে। বিশেষ করে মহিরি ও সোলানিয়া ও ফেনী নদীর পানি জেলায় বিধ্বংসীর উপর দিয়ে বইছে, সেই সঙ্গে সঙ্গে নদী সংলগ্ন নিম্ন অঞ্চলে প্লাবনের ঝুঁকি তৈরি করতে পারে। রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সাম্প্রতিক সময় বাড়লেও ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমেছে। আগামী 3 দিনে তিস্তা নদীর পানি সতর্ক সীমায় পৌঁছে লালমনিরহাট ও নীলফামারীর নিম্ন অঞ্চল প্লাবনের শঙ্কা থাকবে। ময়মনসিংহ বিভাগের কংসা নদীর পানি কিছুটা কমেছে, তার সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী 3 দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে, যার ফলে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা জেলার নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এছাড়াও বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলিতে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ার দেখা দিচ্ছে এবং আগামী 2 দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বঙ্গোপসাগর থাকা সুস্পষ্ট লঘুচাপ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করতে পারে। এরপরে আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে কয়েকদিন পরে। তো এটি ছিল আবহাওয়ার পূর্বাভাস, আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।